আসসালামু আলাইকুম। এই সেই পাম বাগান, যে পাম বাগানে বর্তমান কলিং এ আপনারা আসতে চাচ্ছেন, এই সেই পাম বাগান। আপনারা আসলেই কিন্তু এটারে কাজ ধরায় দিব, কারণ এই ডাকে গুলো আছে কাটতে হইব। তো অতি তাড়াতাড়ি চলে আসুন, থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর এই কাজ বাঙালি ছাড়া সম্ভব না, এই কাজ শুধু বাঙালির দ্বারাই সম্ভব। তো এই যে আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাই কিন্তু এই পুরো বাগানের সুপারভাইজার। তো তাড়াতাড়ি চলে আসুন। তো ভাই, এই কলিং এ কতগুলো লোক আসতেছে ভাই? আসলে আমি শুনছি কি কলিং এ পুরো 14,000 লোক আসতেছে পাম বাগানে, মানে এগ্রিকালচার বিষয়। তবে তাদেরকে বলবো একটু ভাবা চিন্তা আসবেন। এগ্রিকালচার মানুষে এগ্রিকালচার বলতে দেখেন যে পাম বাগানের কাজ, রাবার বাগানের কাজ, এছাড়া কোনো কাজ নাই। যদিও তারা আসতে চায়, একটু ভাবা চিন্তা আসবে। এবং এগুলা গাছ দেখেন একটু, এত উঁচু উঁচু গাছ থেকে ফল কাটতে হবে। এবং এই গাছটা সবচাইতে ছোট এই বাগানের, দেখেন ফল দেখা যাচ্ছে। এগুলা ডাল কাটতে হবে, ফল কাটতে হবে। যদিও কষ্টকর, আমি জানি অনেক কষ্ট। এখানে সাপ আছে, বিচ্ছু আছে, অনেক বড় বড় অজগর সাপ আছে। তবে আমার যেটা ইতে খাটে, জ্ঞানে খাটে, না আসাটাই বেটার মালয়েশিয়াতে। এখন বর্তমান কাজের ক্রাইসিস, যত লোক আসতেছে তার চেয়ে বেশি লোক ব্যাগে যাইতেছে বাংলাদেশে। তো আপনার আন্ডারে কতগুলো লোক আসছে? আপনার এজেন্টে যে আমার লোককে এজেন্টের নিয়োগ দিছে, এজেন্টের আপনার আন্ডারে নিয়োগে কতগুলো লোক আসছে? আমার এজেন্টের আন্ডারে 1,000 লোক আসবে। 1000 লোক কি কয়টা বাগানে খাটবো? আমার এখানে আছে 9টা বাগান। 9টা বাগান কি আর বিশাল সেগুলা এই তেলেঙ্গানা ডিস্ট্রিক্ট